40 বছর পর্যন্ত আল্লাহর হাবিব গোটা মক্কায় সকল লোকদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। সবার কাছে তিনি চোখের মনি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই অত্যন্ত ভালোবাসত, পছন্দ করত, মহব্বত করত। নবীজিকে তারা এত পছন্দ করত, নবীজিকে তারা নিজেরাই আল আমিন উপাধি দিয়েছে। নবীজির চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তারা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে। নবীজির চারিত্রিক মাধুর্যতা, আমানতদারিতায় তারা এতটাই বিমোহিত হয়েছে, তাদের ধন সম্পদ, টাকা পয়সা এনে নবীজির কাছে তারা গচ্ছিত রাখত, আমানত রাখত। কিন্তু 40 বছরে নবুয়ত প্রাপ্তির পরে তিনি যখন কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। তখন এই অবস্থার পরিবর্তন হয়ে গেল। এতদিন যিনি তাদের চোখের মনি ছিলেন, এবার তিনি সকলের কাছে দুশমন হয়ে গেলেন। তারা এবার নবীজিকে পাগল বলা আরম্ভ করলো, নবীজিকে বিভিন্ন ধরনের আজে বাজে গালিগালাজ, আজে বাজে কথাবার্তা আরম্ভ করলো। 40 বছরের আগ পর্যন্ত তারা নবীজিকে পাগল বলে নাই। নবীজি যখন কোরআন প্রচার আরম্ভ করলেন, নবীজিকে তখন তারা পাগল বলা আরম্ভ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিকদের এই প্রচন্ড বিরোধিতায় যেন ফ্রাস্ট্রেট হয়ে না যান, হতাশ হয়ে না যান, তিনি যেন দাওয়াতি ময়দানে স্থির থাকেন, অবিচল থাকেন, অটল থাকেন। এই জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, আর কাফের মুশরিকদের সেই পাগল গালির জবাবে আল্লাহ জানায় দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। নুন এবং কলমের কসম, যা দিয়ে তারা লিখে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায়, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। নবীজি পাগল নন, এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা সূরা শুরু করেছেন নুন দিয়ে, এরপরে আবার কলমের কসম করেছেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? প্রথমে আল্লাহ বলেছেন নুন। এই নুন শব্দটির বা এই অক্ষরটির অনেকগুলো ব্যাখ্যা বিভিন্ন তাফসিরে এসেছে। সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরগণ বলেছেন এটি হচ্ছে হরুফে মুকাত্তাআত। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 29টি সূরা আরম্ভ হয়েছে হরুফে মুকাত্তাআত দিয়ে, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু অক্ষর দিয়ে। কয়টা সূরা? আপনারা কথা বলছেন না কেন? আরেকবার বলেন। 29টা সূরা। যেমন সূরা ফাতিহার পরে সূরা বাকারা আমরা পড়ি আলিফ লাম মিম। হরুফে মুকাত্তাআত যে 29টা সূরায় শুরুতে এসেছে, কোন কোন সূরা এক অক্ষর দিয়ে, যেমন সদ, সূরা সদে, আবার সূরা কফ, কফ ওয়াল কোরআনিল মাজিদ। কোন কোন সূরা আছে 2 অক্ষর দিয়ে, হামিম, আছে না? কোন কোন সূরা আছে 3 অক্ষর দিয়ে, আলিফ লাম মিম, ত সিন মিম, আইন সিন কফ। কোন কোন সূরা 4 অক্ষর দিয়ে, আলিফ লাম মিম সদ। কোন কোন সূরা আবার 5 অক্ষর দিয়ে, যেমন সূরাতু মারইয়াম, কাফ হা ইয়া আইন সদ। 1 অক্ষর দিয়েও আছে, 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর। এই রকম কোরআনের 29টা সূরা শুরু হয়েছে হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, কাটা কাটা অক্ষর। এই বিচ্ছিন্ন অক্ষর দিয়ে শুরু হওয়া
অক্ষরগুলোর তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ লিখেছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলোর অর্থ ব্যাখ্যা এবং এগুলো দিয়ে কি উদ্দেশ্য এটা কেবল একজন জানেন, তিনি কে? আল্লাহ। তা আমরা এগুলো জানি না বলে আমরা কি এগুলোর উপর ঈমান আনবো না? আর একটু জোরে বলেন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বললেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাজিল করেছেন। মিনহু আয়াতুম মুহকামাত, সেখানের মধ্যে কিছু আয়াত স্পষ্ট যেগুলোর অর্থ এবং ব্যাখ্যা বোঝা যায়। হুন্না উম্মুল কিতাব, এগুলো কিতাবের বেসিক অংশ, মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আবার কিছু কিছু আয়াত এমন আছে যেগুলো অস্পষ্ট, অর্থ বোঝা যায় না। فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله, যাদের অন্তরে বক্রতা রয়েছে ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে এই সকল অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা তালাশে তারা লেগে যায়, অথচ এই অস্পষ্ট আয়াতগুলোর ব্যাখ্যা কেবলমাত্র একজন জানেন, তিনি কে? এজন্য আল্লাহ পরের অংশে বলেছেন ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এগুলোর ব্যাখ্যা কেবল একজন জানেন, তিনি কে? ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আর জ্ঞানে পরিপক্ক লোক অর্থাৎ ইমানদারেরা এই আয়াতগুলো তেলাওয়াত করে পরে আর বলে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব আমাদের রবের তরফ থেকে নাজিল হয়েছে। আমান্না বিহি, এগুলোর উপর আমরা ঈমান এনেছি, কারণ আমরা জানি এই কোরআনের সবটুকু যার তরফ থেকে নাজিল হয়েছে তিনি কি? তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে এই নুনের অর্থ আমরা না বুঝলেও আমরা মনে করি এটা আল্লাহর তরফ থেকেই এই অক্ষরগুলো নাজিল হয়েছে। নুন এটা হরফে মুকাত্তাআত। কোন মুফাসসির বলেছেন এখানে নুন দিয়ে দোয়াত উদ্দেশ্য। নুন দিয়ে কি উদ্দেশ্য? কালি রাখার পাত্র, এটাকে দোয়াত বলা হয়। এখন ইয়াং জেনারেশনের ছেলেরা এগুলো বুঝবে না, এখন তো আধুনিক যুগের কলম, কলমের ভিতরে কালি ঢোকানো থাকে। কিন্তু একটা সময়ে দোয়াত কলম দিয়ে লেখা হতো, কলমে কালি ছিল না, কালির পাত্র থেকে কালি লাগাইয়া তারপরে লেখা হতো। ওই কালি রাখার পাত্রকে বলা হয় কি? নুন দ্বারা দোয়াত উদ্দেশ্য কারণের পরে আল্লাহ কলমের কথা বলেছেন। এটাও কোনো মুফাসসিরের অভিমত। কোন মুফাসসির বলেছেন এখানে নুন এর অর্থ হচ্ছে মাছ। নুনের অর্থ হলো, কারণ কোরআনুল কারীমে একজন নবীকে জান্নুন মাছওয়ালা নবী বলা হয়েছে। কিওয়ালা? ওই নবীকে আবার বলা হয়েছে সাহিবুল হুত, একই অর্থ, মাছওয়ালা। একজন নবী আছেন মাছওয়ালা, মানে উনি আবার মাছ ধরতেন না। ওই নবী একটা মুসিবতে পড়েছিলেন, বিশাল একটা মাছ তাকে গিলে ফেলেছিল। সেই নবীর নাম কি?
ওই ইউনুস নবীকে বলা হয় যান্নুন। জান মাছওয়ালা। এটা কোথায় আছে? কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো জান্নুনের কথা, মাছওয়ালা নবীর কথা, যিনি প্রচন্ড রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। ইউনুস নবীকে রব্বুল আলামিন যে অঞ্চলের হেদায়েতের জন্য পাঠালেন সেই অঞ্চলে তিনি দীর্ঘদিন দাওয়াতি কাজ করলেন, কিন্তু তার এলাকার লোকেরা তার দাওয়াত কবুল করলো না, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। ইউনুস নবী প্রচলিত হয়ে গেলেন, প্রচন্ডভাবে রাগান্বিত হয়ে তিনি তার কওমকে বললেন আগামী 3 দিনের ভেতরে তোমাদের উপরে গজব নেমে আসবে। এই ডিক্লারেশন দিয়ে তিনি তার এলাকা ছেড়ে চলে গেলেন। ইউনুস নবীর এলাকার লোকেরা দুনিয়াবি স্বার্থের কারণে ইউনুস নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু মনে মনে তারা জানতো তিনি যে আল্লাহর নবী। আর ইউনুস নবী যখন 3 দিনের আলটিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন, তখন তারা ভীত বিহ্বল হয়ে গেল, কারণ তারা জানতো নবীরা কখনো মিথ্যা বলতে পারেন না, নবীদের কথা কখনো মিথ্যা হয় না। 3 দিনের আলটিমেটাম দিয়ে যখন ইউনুস নবী এলাকা ছেড়ে চলে গেলেন, তারা অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গেল। গজব থেকে বাঁচার জন্য তারা তাদের ঘরের নারী এবং শিশুদেরকে এবং পশুপাল নিয়ে ঘরের ভেতর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল। যাওয়ার পরে তারা নারী শিশু এবং পশুর পালদেরকে একদিকে রেখে তারা সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেগফার করতে লাগলো, তওবা করতে লাগলো। তাদেরকে মাফ করে দিলেন কি? কারণ আল্লাহর দয়া কম না বেশি? গজব আসলো না। ওইদিকে এই খবর চলে গেল ইউনুস নবীর কাছে, তার এলাকার লোকদের উপরে গজব আসে নাই। তখন তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি এবার আমার এলাকায় ফিরে যাই তো উম্মতের লোকেরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। আর সেই জামানায় প্রথা ছিল কেউ যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেওয়া হতো। ইউনুস নবী ভাবলেন আমি কেমনে আমার এলাকায় গিয়ে মুখ দেখাবো, চেহারা দেখাবো, তারা ভাববে আমি যা বলেছি সব ছিল মিথ্যা বাহানা। এই জন্য আল্লাহর সিদ্ধান্ত আসার আগে নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে তিনি হিজরত করার সিদ্ধান্ত নিলেন। পথ চলতে চলতে তিনি সাগরের কিনারে গেলেন, একটা নৌযানে উঠলেন, কিস্তিতে উঠলেন, নৌকায় আরোহণ করলেন। ওই নৌকা চলতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো। নৌকার যিনি পরিচালনা করতেন, নৌকার মাঝি, তিনি বললেন প্যাসেঞ্জার বেশি হয়ে গিয়েছে, যাত্রী বেশি হয়ে গিয়েছে, এখান থেকে যে কোনো একজন প্যাসেঞ্জারকে সাগরে ফেলে দাও, নদীতে ফেলে দাও, নইলে গোটা নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কাকে ফেলা হবে? সেই জন্য লটারির ব্যবস্থা করা হলো। প্রথমবার লটারিতে ইউনুস নবীর নাম উঠল, দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো, দ্বিতীয়বার ইউনুস নবীর নাম উঠল, তৃতীয়বার লটারির আয়োজন করা হলো, তৃতীয়বার ইউনুস নবীর নাম উঠল। 3বার ইউনুস নবীর নাম ওঠার পরে তারা ইউনুস নবীকে বলতেও পারছে না যে আপনাকে আমরা ফালাই দিব। কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, কারণ ইউনুস নবীর চেহারার দিকে তাকালে তাকে নৌকা থেকে ফেলে দিতে ইচ্ছে করে না। নবীদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই? নবীদের চেহারা সুন্দর কম না বেশি? আল্লাহওয়ালা মানুষ, ঘরের মধ্যে খাবার দাবার কম আছে, 3 বেলা না খাইতে পারে না, 2 বেলা খায়, তাও দেখবেন চেহারার মধ্যে একটা মায়া মায়া ভাব আছে। 5 ওয়াক্তের নামাজি, কালো মানুষ, এরপরেও তাকালেও দেখবেন ভালো লাগে। আমার সম্মানিত ইমাম সাহেবের বেতন হলো 12,000 15,000 টাকা, কিন্তু দেখবেন ইমাম সাহেবের চেহারা গাড়ি বাড়ি কোটিপতির চেহারার চাইতেও আরো সুন্দর।
অনেক মানুষ আছে দেখবেন গাড়ি আছে, বাড়ি আছে, সহায় সম্পদের অভাব নাই, কিন্তু চেহারাটা দেখতে চোরের মতো লাগে। কারণ খায় তো মানুষের মাল, খায় তো জনগণের মাল, খায় তো চুরি ডাকাতির মাল। হারাম যখন খায় তখন তার একটা প্রভাব চেহারার উপরেও পড়ে যায়। চেহারার মধ্যে মায়া, চেহারার মধ্যে নূর, এটা যিনি দান করেন তিনি কে? তিনবারে নাম উঠেছে ইউনুস নবীকে তারা ফেলে দিবে, এটা বলতেও পারে না। চেহারার দিকে তাকালে মায়া লাগে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ইউনুস নবী বিষয়টা বুঝতে পারলেন, বুঝতে পেরে তিনি বললেন, বুঝছি তোমরা আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা নিজেরাও বুঝতে পারছো না, আমি নিজেই এখন ঝাঁপ দিব। নিজেই ঝাঁপ দিলেন। কোন রেওয়ায়েতে এসেছে 3টা অন্ধকারে তিনি নিপতিত হয়েছিলেন। একটা অন্ধকার, সেটা ছিল রাত্রিকালীন সময়, রাতের অন্ধকার। 2 নাম্বার অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। 3 নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে ইউনুস নবী দেখলেন, আমি এমন এক মুসিবতে পড়েছি, এমন জায়গায় মহা বিপদে আমি পতিত হয়েছে, এখান থেকে একজন ছাড়া আমাকে কেউ আর উদ্ধার করতে পারবে না, তিনি কে? সেই জন্য মাছের পেটের ভেতর থেকে তিনি তখন ফরিয়াদ করলেন। এটা আমরা সবাই জানি, দুআ ইউনুস নামে সবার কাছে এটা পরিচিত, সবাই আমার সঙ্গে পড়েন। তিনি তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, নিজের উপরে আমি জুলুম করে ফেলেছি, এই যে বিপদে পড়েছি, রব আমাকে উদ্ধার করো। তিনি যখন আল্লাহর কাছে এই ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা বললেন, আমার ইউনুসের ফরিয়াদ সাগরের কেউ শুনে নাই, নভমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনে নাই, কিন্তু তার ফরিয়াদ কেউ না শুনলেও আমি আরশের মালিক সেটা শুনেছি। শোনার পরে সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এবার এসেছে আমার কথা, আপনার কথা, আমাদের কথা। আল্লাহ বলছেন, এইভাবে করে অনুরূপভাবে তোমরাও যদি ইউনুস নবীর মতো বিপদে পড়ে যাও, তাহলে বিপদে পড়লে চাইবা কার কাছে? শোনো, আমার দেশের অনেক অবুঝ মুসলমান, অজ্ঞ মুসলমান চাওয়ার জন্য চলে যায় মাজারে, মাজারে যায়, মাজারে চায়, জীবিত ওলির কাছে, জীবিত ব্যক্তির কাছে, মৃত ব্যক্তির কাছে গিয়ে চায়। কোন জীবিত বা মৃত ব্যক্তি কি কাউকে কিছু দিতে পারে নাকি? যিনি দিতে পারেন তিনি কে? গিয়ে বলে, ইয়া খাজা কুছ তো আজা, কি দিবে তোমাকে? তার কাছে দেওয়ার মতো তো কিচ্ছু নাই। সেও যা পেয়েছে কার থেকে পেয়েছে? এই জন্য আল্লাহ বলছেন, বান্দা ওয়া কাযালিকা, অনুরূপ ভাবে তোমরাও যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে ইউনুসের মতো আমাকে ডাক দাও, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? কোন মুফাসসির বলেছেন, নুন দিয়ে এখানে ইউনুস নবীকে উদ্দেশ্য করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, নবীজি পাগল নন? এটা বলতে গিয়ে নুন দিয়ে ইউনুস নবী কেন উদ্দেশ্য? উদ্দেশ্য হলো এই, ইউনুস নবী যেমন উম্মতের উপরে রাগ করে আল্লাহর সিদ্ধান্ত আসার আগে হতাশ হয়ে ময়দান ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা নবীজি পাগল নন এই কথাটা বলার আগে নুন দিয়ে ইউনুস নবীর কথা স্মরণ করিয়ে দিয়ে নবীজিকে বলছেন, ও নবী, আপনি এবং আপনার উম্মতের লোকেরা দাওয়াতি ময়দানে বিরুদ্ধাবাদীদের বিরুদ্ধাচরণের কারণে, জুলুম নির্যাতনের কারণে তারা যেন ময়দান ছেড়ে না দেয়, হিকমতের সাথে ময়দানে টিকে থাকা লাগবে। তাহলে নুন কেন বলা হয়েছে বোঝা যায়? মনোযোগ আছে আপনাদের? এরপরে আল্লাহ বললেন, ওয়াল কলম, কলমের কসম। আমরাও কসম করি, আল্লাহও কসম করেন, আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম নাকি? আবার কসম করতে যাই আমাদের মধ্যে অনেকে শিরক করে ফেলে।
কয় বাপের কসম, মায়ের কসম, বিদ্যার কসম, দাদার কসম, দাদির কসম। আর নবীজি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে আল্লাহর সাথে শিরক করলো। এই গুনাহগুলো আমাদের সমাজে কমন না আনকমন? কয় আমার বউয়ের কসম, আমার সন্তানের কসম, বাপের কসম, দাদার কসম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই গুনাহের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। শিরক হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। শিরক হচ্ছে এমন জঘন্য গুনাহ, এই গুনায় আক্রান্ত হয়ে কেউ দুনিয়া থেকে গেলে তার ঠিকানা হলো জাহান্নাম। মোল্লার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন। আল্লাহ যখন কসম করেন তখন কসমের পরে তিনি যে বিষয়টা বলেন ওইটার সাথে রিলেটেড বিষয়ের কসম করেন। এখন এখানে আল্লাহ কলমের কসম করেছেন। এখানে কলম দ্বারা কোন কলম উদ্দেশ্য? মুফাসসিরগণ এ ব্যাপারে দুইটা অর্থ দিয়েছেন। এখানে কলমের দুইটা ব্যাখ্যা এসেছে। কয়টা? দুইটা। একটু জোরে বলেন না। লাইনে তুলছি আপনাদেরকে। এখন যে কথাগুলো শুরু হবে মনে হবে আল্লাহ যেন দেখে দেখে আমাদেরকে বলছেন। মনোযোগ আছে তো আপনাদের? কলম দিয়ে মুফাসসিরগণ বলেছেন যে এখানে কলমের দুইটা অর্থ হতে পারে। একটা কলম হলো সেই কলম যেটা আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে এসেছে, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। কলম সৃষ্টি করেছেন। আর এই কলম আল্লাহ কখন সৃষ্টি করেছেন শোনেন। অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি50 আলফ সানা। নবীজি বলেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করে কলমের মাধ্যমে সব কিছুর তাকদির লিখে দিয়েছে। আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে? আমার চাচারা আজকে জবাব দিচ্ছেন খুবই ভালো, কিন্তু যুবকরা ঘুমায় গেছে। মুরাদনগরের যুবকরা কি আছে? আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ কলমকে বলেছেন উক্তুব, লিখো। কলম তখন আল্লাহকে জিজ্ঞেস করেছে ইয়া রব্বি, হে আমার রব, মাযা আক্তুব, আমি কি লিখব? আল্লাহ বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব কিছু তুমি লেখা আরম্ভ করো। নবীজি পাগল নন। এই কথাটা বলার আগে আল্লাহ কেন কলমের কসম করলেন? কলমের সাথে নবীজি পাগল নন, এটার কি সম্পর্ক? সম্পর্ক হলো আল্লাহ যেন কলমের কসম করে কাফিরদেরকে এই কথাটা বোঝাতে চাইলেন, কাফিরের দল, তোরা যে আমার নবী নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে তাকে পাগল বলিস, তোরা বলিস তুমি তো আমাদের মতোই বাজার ঘাটে যাও, পেশাব পায়খানা করো, তোমার বাচ্চা কাচ্চা হয়, বিয়ে শাদী করেছো, তুমি কেমনে নবী হও? হঠাৎ করে নবী হয়েছো, তুমি তো পাগল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কলমের কসম করলেন। কলমের কসম করে আল্লাহ বোঝাতে চাইলেন কাফিরের দল, আমার নবী হঠাৎ করেই নবী হন নাই, তিনি যে নবী হবেন এটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে কলম দিয়ে তাকদিরে লিখে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ সূরার শুরুতে কলমের কসম করেছেন। আবার মুফাসসিরগণ কলমের আরেকটা ব্যাখ্যা দিয়েছেন। কলম মানে হলো সাধারণ কলম, যেটা দিয়ে আমরা লিখি। ওই কলম ব্যবহারের কলা কৌশল আমরা নিজেরা শিখি নাই, ওই কলম ব্যবহারের কৌশলও আমাদেরকে যিনি শিখাইয়াছেন তিনি কি? কোথায় আছে কথাটা দেখেন।
যেদিন নবীজির কাছে প্রথম সাইয়েদনা জিবরিল ওহী নিয়ে আসলেন, সেদিন পড়ার সাথে লেখার কথাও বলা হলো। কলমের ব্যবহার আল্লাহ শিখিয়েছেন, সেটাও আল্লাহ জানালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আগেই পড়েন সুবহানাল্লাহ। কোরআনে সর্বপ্রথম নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ ইত্যাদি কোনো বিষয়ের আদেশ প্রথমে আসে নাই। কোরআনে সর্বপ্রথম আদেশ দেওয়া হয়েছে পড়ার কথা। শুধু পড়ার কথা বলেই শেষ হয় নাই, পড়ার কারিকুলাম কেমন হবে, শিক্ষাক্রম কেমন হবে বলা হয়েছে। বিসমি রব্বিকাল্লাযী খালাক। কারিকুলাম হবে রবের নামে পড়ে যেন স্রষ্টাকে চিনে। যে পড়াশোনায়, যে শিক্ষাক্রমে, যে কারিকুলামে, শিক্ষাক্রমের ভেতরে রবকে চিনা, রবকে ভয় করার কোনো উপায় উপকরণ থাকে না, ওই শিক্ষা কারিকুলাম দিয়ে যে জাতির লোকেরা শিক্ষিত হবে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে এরা শিক্ষিত চোর, ডাকাতের বাটপার হবে। যেন এত শিক্ষা দীক্ষা, মাস্টার্স পাস, পিএইচডি হোল্ডার, তাও জনগণের টিন চুরি করে, তাও দেখা যায় জনগণের তেল চুরি করে, পেঁয়াজ চুরি করে, রাস্তাঘাটে রোডের বদলে বাঁশ ঢুকাইয়া খায়। কেন? সেও তো শিক্ষিত, এমন শিক্ষিত কারিকুলামে সব পড়েছে কোরআন। কথা বলেন না কেন? যে কারিকুলামের ভেতরে রবকে চেনার, রবকে জানার, রবকে ভয় করার মতো শিক্ষা দীক্ষা থাকবে না, এই কারিকুলাম দিয়ে পড়াশোনা শেষ করে শিক্ষিত হবে কিন্তু কখনো চরিত্রবান হবে না। এজন্য সর্বপ্রথম আল্লাহ শিক্ষাক্রম দিয়েছেন কেমন হবে। এরপরে আল্লাহ বলেছেন শুধু পড়লে তো হবে না, পড়লে আমরা কি করি? এই কলমের কারণে তো অতীত ইতিহাস আমাদের কাছে এখনো সংরক্ষিত। আল্লাহ বলেছেন ইকরা, পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম, ওই মহিমান্বিত রব, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে কলম ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন মুফাসসির বলেছেন এখানে নুন ওয়াল কলম দ্বারা ওই কলম উদ্দেশ্য যেটা দিয়ে আমরা সকল কাজ করি। তবে ওই সাধারণ কলম দিয়ে যত কিছু লেখা হয়েছে আজ পর্যন্ত কলম দিয়ে সর্বশ্রেষ্ঠ যে বিষয়টি লেখা হয়েছে সেটা হলো কলম দিয়ে আল্লাহর কালাম, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন লেখা হয়েছে। সেই কলমের কসম আল্লাহ করলেন, সেটা দিয়ে যা লেখা হয়। এরপরে আল্লাহ বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে, আপনার রবের দয়ায় আপনি পাগল নন। নবীজিকে কাফেররা পাগল বলেছে। জোরে বলেন কি বলেছে? আবার বলেন, নবীজিকে কাফেররা কেন পাগল বলল? কোরআন, হাদিস এবং সিরাতের গ্রন্থসমূহ অধ্যয়ন করে আমি মোট 11টা কারণ খুঁজে বের করেছি। জোরে বলেন কয়টা? বলবো? কষ্ট হবে না তো আপনাদের? খুব সংক্ষেপে বলবো। এরপরে অনেক শিক্ষা আছে আপনাদের জন্য, মনোযোগ থাকবে তো? নবীজিকে কাফেররা পাগল বলছে কয়টা কারণে? 1 নম্বর কারণ, নবীজি সেই যুগের পৌত্তলিক মুশরিক কাফিরদের সামনে যখন একত্ববাদী রবের ঈমানের ঘোষণা দিয়েছেন, ঈমান গ্রহণের দাওয়াত দিয়েছেন, তাওহীদের কথা বলার কারণে নবীজিকে তারা পাগল বলেছে। দলিল কোথায়? কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাত 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন, যখন তাদেরকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাদের সামনে মাথা ঠেকাও, কাদের সামনে মাথা ঝুঁকাও,
এত উপাস্য বানিয়েছ, উপাস্য তো এতজন নয়, উপাস্য কেবলমাত্র কয়জন? লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। নবীজি যখন পৌত্তলিকতায় পূর্ণ সেই সমাজে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, তারা কি করলো? আল্লাহ বললেন তারা তখন ইয়াস্তাকবিরুন, অহংকার করলো। অহংকার করে তারা কি করলো, কি বলল শোনেন, পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। তারা বলল আমরা কি এই উন্মাদ পাগল কবির কথায় আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব নাকি? নাউযুবিল্লাহ। নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারা বলল শাইর মাজনুন, এটা উন্মাদ কবি, পাগল কবি। তারা বলল মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু, আমাদের বাপ দাদারা পূর্বপুরুষরা এই লাত মানাত উজ্জা সহ এতগুলো মূর্তির পূজা করেছে, এখন কি তোমার মতো পাগল কবির কথায় আমরা আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব? নাউযুবিল্লাহ। তাহলে নবীজিকে পাগল বলেছে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে। নবী আর দুনিয়াতে আসবেন? নবুয়তের গেট লক করে দেওয়া হয়েছে। এখন নবুয়তের এই দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন নবীগণের ওয়ারিস আলেম উলামা। এখন কাফির মুশরিকরা যেমন নবীদেরকে পাগল বলেছে, ঠিক তেমনি ভাবে কাফির কুফফারদের উত্তরসূরিরা, দ্বীন বিরোধী, কোরআন বিরোধীরা নবীগণের ওয়ারিস আলেম উলামাদেরকেও আরো আপডেট গালি, আল্লাহর দ্বীনের দাওয়াত, কোরআন থেকে হক কথা বলার কারণে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দিয়ে থাকে। তাহলে বুঝা গেল এখনো এই রকম চরিত্র আছে না নাই? নবীজিকে পাগল বলেছে তাওহীদের দাওয়াত দেওয়ার। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো শরীক নাই আল্লাহর সাথে। কয়জন? আরো জোরে বলেন। তো একজন থাকলে মাজারের কাছে গিয়ে এত চাইতে হবে কেন? মাজার দেওয়ার মতো কি আছে? মাজার আপনাকে কি দেবে? বিশ্বাস করেন কোন মাজার, কোন পীর আপনাকে কিচ্ছু দিতে পারবে না, পারবে না, পারবে না। সব দিতে পারেন কে? আল্লাহ। মাজারে গিয়ে মাথা ঠেকাবেন না, মাজারের কাছে গিয়ে কিছু চাইবেন না, চাইতে হলে সাজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান। 2 নাম্বার, নবীজিকে কাফিররা পাগল বলেছে এই কারণে তিনি যখন বলেছেন আমি রাসূল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আবার বুখারীর হাদিসে এসেছে তিনি বলেছেন ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ, আমি তোমাদের জন্য কঠিন আযাবের সতর্ককারী হিসেবে এসেছি। আমাকে আল্লাহ নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন। তারা কয় কি বলো? আমাদের চোখের সামনে তুমি শিশুকাল থেকে কৈশোরকালে এসেছো, কৈশোরকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে এই পর্যন্ত আমাদের চোখের সামনে তুমি বড় হয়েছো, হঠাৎ করে তুমি আবার কেমনে নবী হয়ে গেলা? নবীজি যখন নবুয়তার রিসালতের কথা বললেন, তারা তখন নবীজিকে কি বলল শোনেন। কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন্না লাহুমুয যিকরা ওয়া ক্বাদ জাআহুম রাসূলুম মুবিন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। যখন তাদেরকে বলা হলো তোমাদের কাছে তো একজন রাসূলে মুবিন এসেছে, ওয়া তাওয়াল্লাউ আনহু, তখন তারা মুখ ফিরিয়ে নিল, ওয়া ক্বালু, আর তারা বলল মুআল্লামুম মাজনুন, এটা জেনাতন পাগল নয়, এটা একটা প্রশিক্ষণ প্রাপ্ত পাগল। নবীজিকে পাগল বলেছে কেন? নবীজি তার রিসালতের দাওয়াত দেওয়ার। 3 নাম্বার, নবীদেরকে পাগল বলা এটি হচ্ছে কাফিরদের পুরাতন রোগ। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, 2 জন নবী ছাড়া সকল নবীকেই
এই পাগল গালিটা শুনতে হয়েছে কয়জন নবী ছাড়া? এদের মধ্যে একজন হলেন সব মানুষের বাপ, নাম কি? তিনি তো সবার সিনিয়র, তাকে কে গালি দিবে? তিনি এই পাগল গালিটা শুনেন নাই। আর আরেকজন নবী হলেন দাউদ আলাইহিস সালামের ছেলে, যিনি মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে গোটা দুনিয়ায় বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ। নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। এই দুই নবী ছাড়া আর সমস্ত নবীরা পাগল গালিটা শুনেছেন। কোরআনুল কারীমে সূরা যারিয়াতের 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এইভাবে করে যত নবী রাসূল এসেছেন, অবাধ্য সেই কওমের লোকেরা নবীদেরকে হয় সাহির, জাদুকর বলেছে, আও মাজনুন, অথবা পাগল বলেছে। নূহ নবী যখন তার উম্মতকে বললেন ঈমান আনো, আমি নবী, নূহ নবীর উম্মত কি করেছে? কাযযাবাত ক্বাবলাহুম কওম নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুন ওয়াজদুজির। তারাও বলেছে নূহ তুমি পাগল। মুসা নবী যখন নবুয়তের দাওয়াত দিয়েছেন, ফেরাউন তখন বলল, তার দলবল সহ বলল, সূরা যারিয়াতের 39 নম্বর আয়াত গিয়ে পড়বেন। আল্লাহ বলেছেন, ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। ফেরাউন তার দলবল নিয়ে মুখ ফিরাইয়া নিল আর বলল, তুমি একজন জাদুকর, তুমি একজন পাগল। ফেরাউন আরো বলেছিল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। তোমাদের কাছে যাকে রসুল হিসেবে পাঠানো হয়েছে সে একটা পাগল। তাহলে নবীদেরকে পাগল বলা এটা কাফেরদের নতুন রূপ না পুরান রূপ? আরো জোরে বলেন। কারো শরীরে নতুন রোগ হইলে ডাক্তার এটা চিকিৎসা সহজে করতে পারে, কিন্তু বহু বছর হয়ে গেছে রোগ বাসা বেঁধেছে, এখন চিকিৎসা সহজ না কঠিন? এই জন্য কাফিরদের এই রোগের চিকিৎসা কঠিন হয়েছে। চিকিৎসা করছেন কে? জোরে বলেন না কেন? চিকিৎসা মানে আপনারা আবার ভাবিয়েন না একদম ইনজেকশন ওষুধপত্র দিয়া আইসিইউ সিসিইউতে ঢুকাই হয়েছে না। নবীদেরকে পাগল বলে বেয়াদবি করার পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? নূহ নবীর সাথে পাগলামি করেছে তার উম্মত, সাইজ করেছেন কে? একটা প্লাবন দিয়া কাফিরদের আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ। হুদ আলাইহিস সালামের আদ জাতিকে সাইজ করেছেন কে? সালেহ নবীর সামুদ জাতিকে সাইজ করেছেন কে? লূত আলাইহিস সালামের সমকামী জাতিকে সাইজ করেছেন কে? অভিশপ্ত ফেরাউনের আর তার দলবলকে পানিতে ডুবায়া সাইজ করেছেন কে? ওয়ামিনহুম মান আগরাকনা। ওই যে আল্লাহ বলেছেন কোরআনে, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। কাউকে কাউকে আসমান থেকে প্রস্তর নিক্ষেপকারী বাতাস দিয়ে সাইজ করেছে। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা। কাউকে কাউকে বজ্র নিনাদ দিয়ে পাকড়াও করেছে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ। কাউকে জমিনের তলায় ধসায়া দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা। কাউকে ডুবায়া মেরেছি। এদেরকে পাগল বলে নবীদের সাথে বেয়াদবি করে যেমন অবাধ্য কোনো উম্মত রেহাই পায় নাই, নবীগণের উত্তরসূরি উলামা মাশায়েখদের সাথে বেয়াদবি করে কোনো বেয়াদব দুনিয়াতে পার পাবে না। আপনারা আশপাশে মিলায় দেখিয়েন, আলেমদেরকে নিয়ে যারাই বেয়াদবি করেছে মরার আগে দুনিয়ায় ফল পাওয়া শুরু করেছে। একটা টাকলা আছে বাংলাদেশে, কিচ্ছু পাইছে এখন, কই ইসলাম থাকবে না, আর হুজুরদেরকে নিয়ে কত আজে বাজে বক্তব্য রেখেছিল। তার মন্ত্রিত্ব তো হারিয়েছে, নমিনেশন শুদ্ধ হারিয়েছে। পাগলা, ইসলাম আছে, এদেশের মাদ্রাসা আছে, মসজিদ আছে, তোর মতো পাগলার পাগলামি এখন নাই। কত পাগল ছাগল পাগলামি ছাগলামি করেছে, পাগলামি ছাগলামি বন্ধ হয়েছে। ইসলাম ছিল, আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। নবীদেরকে পাগল বলা
আর নবীর উত্তরসূরি আলেমদেরকে গালিগালাজ করা, মৌলবাদী, জঙ্গিবাদী এগুলা বলা ইসলাম বিরোধীদের নতুন রোগ না পুরান রোগ? নতুন রোগ না পুরান রোগ? কথা কি বোঝা যায়? 4 নাম্বার কারণ, নবীজির কাছে ওহী নাজিল হলে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ওহী নাজিলের ভারে শীতের দিনেও নবীজি ঘামায়া যেতেন। মৌমাছির গুঞ্জনের মতো নবীজির কাছে ওহী আসতো, ঘন্টা ধ্বনির মতো নবীজির কাছে ওহী আসতো, কখনো স্বপ্ন যুগে আসতো। ওহীর ভারে নবীজির কষ্ট হতো, চেহারার মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি উটের উপরে বা ঘোড়ার উপরে সাওয়ার থাকাকালীন ওহী নাজিল হলে ওহীর ভারে উট এবং ঘোড়া মাটিতে বসে যেত। 40 বছর পর্যন্ত কাফিররা নবীজিকে দেখেছে একরকম, এখন দেখে হঠাৎ করে ওহী নাজিল হলে নবীজি ঘেমে যান। উটের উপর থাকলে, ঘোড়ার উপর থাকলে উট ঘোড়া বসে যায়। এই পরিস্থিতি দেখে তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে, দেখছো কিরকম পাগলামি করে। নাউজুবিল্লাহ পড়বেন না? ওহী নাজিলের কারণে নবীজির মধ্যে যে পরিবর্তন দেখা দিত, এটা দেখো তারা নবীজিকে কি বলতো? নাম্বার 5 নাম্বার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা নবীজিকে পাগল বলতো। সূরা হিজর যদি আপনারা পড়েন দেখবেন 6 নাম্বার আয়াতে এসেছে, আল্লাহ কাফিরদের কথা কোরআনে তুলে দিয়েছেন। ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলতো, হে ওই ব্যক্তি যার উপরে জিকির, কোরআন হচ্ছে কোরআনের মৌলিক একটা নাম, এছাড়াও কোরআনের আরো প্রায় শতাধিকের কাছাকাছি সিফাতি নাম আছে। শতাধিকের। আমি তো কোরআনিক সায়েন্স তাফসীর নিয়ে অনার্স মাস্টার্স করেছি, সেই সুবাদে মাস্টার্সে আমি এই বিষয় নিয়ে থিসিস করেছিলাম। আসমা ওয়া আওসাফ, আওসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম, কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের নাম সমূহ। তো আমি সেই থিসিসের ভেতরে কোরআনের যতগুলো এরকম গুণবাচক নাম আছে কোরআনের সব সেখানে সন্নিবেশিত করার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। যেমন কোরআনের অনেক নাম আছে, কারীম, হাকিম, মাজিদ আছে না, নূর, ফুরকান, শিফা। এইরকম কোরআনের একটা নাম হচ্ছে জিকির। কোরআনের নাম কি? মানে আমার দেশের মানুষ জিকির বলতেই মনে করে ঠিক আছে কথা? এগুলো কি জিকির? না জিকির নামে ফাইজলামি, দাঁড়ায়া যান, বসে যান, এগুলোকেও মানুষ জিকির বানায় ফেলেছে। অথচ জিকির হলো কোরআনের একটা, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আবার এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তারা বলতো, ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, হে ওই ব্যক্তি যার উপরে এই জিকির উপদেশ বাণী নাজিল হচ্ছে, তুমি আসলে পাগল। নাউযুবিল্লাহি মিন। শুধুমাত্র কোরআনের দাওয়াত দেয়, মানুষকে কোরআন বুঝায়, চুরিও করে না, ডাকাতিও করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না, দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায় না, মানুষকে কোরআন বুঝায়। এই জন্য এখনো আজকের সমাজে, আজকের পৃথিবীতে কোরআনের দায়ীদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে গালিগালাজ করে এখনো অন্যায়ভাবে জেলখানায় ঢুকায় রাখা হয়। তাহলে বোঝা গেল ওই রোগ এখনো আছে, ওই রোগ এখনো আছে। নাম্বার 6, নবীজিকে কাফিররা পাগল বলতো এই কারণে, নবীজি বলেছেন জমিন হলো আল্লাহর, আইনও চলবে আল্লাহর। জমিন হলো আল্লাহর, আইনও চলবে।
ইকামতে দিন, দিন কায়েমের দায়িত্ব দিয়ে নবীজিকে পাঠিয়েছেন কে? এটা কি আমাদের বানানো কথা? কোথায় আছে এটা? কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে করে দুনিয়ার সকল পথ মতের উপরে ইসলামকে, কোরআনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। এই দায়িত্ব দিয়ে নবীজিকে যিনি পাঠিয়েছেন তিনি কি? সব নবীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা করার মানে কি? প্রতিষ্ঠা করার মানে হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। আল্লাহর আইন নাই, আল্লাহর আইন কায়েম করো। নবীজি যখন বললেন, শুনেন, এই মক্কায় আপনাদের আইন চলে, আপনাদের বাপদাদার তৈরি করা আইন চলে, জমিন হলো আল্লাহর, আর আইন চলবে আপনাদের, এইটা হতে পারে না। আইন চলবে কার? এটা কি বিপ্লবী ঘোষণা শুনেন। তখন তো নবীজি একা, তামাম দুনিয়া অন্ধকারে, তামাম দুনিয়ায় চলছে মানুষের আইন। সেখানে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একজন মহামানব বিপ্লবী ঘোষণা দিলেন, তোমরা যে আইন কানুন বানিয়েছো, লা, আমি এগুলো মানি না। আইন চলবে কার? এই জমিনটা যার। সুবহানাল্লাহ। এটা কত বড় কথা। তামাম দুনিয়া চলে এক আইনে, আর একজন মহামানব এসে বলছেন এগুলো চলবে না, চলবে কাল আইন। কাফিররা বলল, তুমি পাগল হয়েছো। নবীজিকে পাগল বলছে কেন? বুঝতে পেরেছেন? এখনো তো মানুষের তৈরি করা আইনের বিরুদ্ধে যখন দিন কায়েম করতে চায়, এরকম লোকেরা যখন দিন কায়েমের কথা বলে, তখন আমার সমাজেও দেখবেন সেই লোকদেরকে মানুষ বলে এরা পাগল ছাগল, এরা পাগল। নাই তো এগুলা। কথা কি বোঝা যায়? নাম্বার 7, 7 নাম্বার, নবীজিকে কাফেররা পাগল বলতো এই কারণে, কারণ পাগল বললে মানুষ তার কাছে যাবে না, জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে। এই জন্য আপনারা নবীজির সিরাত পড়বেন, জীবনী পড়বেন, দেখবেন কাফিররা ঘরে ঘরে, এলাকায় এলাকায় গিয়ে পথের ধারে লোক বসায়া গোয়েন্দা ফিটিং করে মানুষকে ঘোষণা দিয়েছে, আমাদের এলাকায় এক পাগল আছে, তার কাছে যাইও। তারা পাগল উপাধি দিয়েছিল এই কারণে, যাতে করে নবীজির কাছে না যায়। কিন্তু মানুষেরা পাগল শোনার পরে আরো বেশি গিয়েছে, দেখি পাগল কি পাগলামি করে। যাওয়ার পরে নবীজির কণ্ঠে যখন কোরআন শোনে, আলেমদের কণ্ঠের কোরআন তেলাওয়াত যদি এত মজা হয়, তো যার উপরে কোরআন নাজিল হয়েছে তার কণ্ঠের কোরআন তেলাওয়াত মজা কম না বেশি? সেই নবীজির জবান দিয়ে যখন কোরআন বের হতো, কাফিররা পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। যেই যায় দেখা যায় প্রেমে পড়ে যায়। নবীজিকে বিচ্ছিন্ন করার জন্য, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য নবীজিকে পাগল বলেছে। এখনো কোরআন বিরোধীরা আছে, রাজনৈতিক সমাবেশে জন প্রতি 1000, 1500, 2000 টাকা দিয়ে, টি শার্ট গেঞ্জি দিয়ে, জিলাপি বিরিয়ানি দিয়েও মাঠ ফিল আপ করা যায় না। আর কোরআনের মাহফিল ওপেন সুযোগ দেওয়া হলে উপচে পড়া ভিড়, লক্ষ লক্ষ মানুষ। কাউকে টাকা দিয়ে আনা হয়, একজন মানুষকেও বিরিয়ানি দিয়ে আনা হয়। এই মানুষগুলো আলেমদেরকে ভালোবাসে কোরআনের জন্য, কোরআন শুনতে আসে মানুষগুলো, কোনো ব্যক্তির আকর্ষণে আসে না, কোরআনের আকর্ষণে ছুটে আছে। তো যাদের কাছ থেকে মানুষ কোরআন শুনলে কোরআনমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আজকের যুগের কোরআন বিরোধীরাও সেই সকল দাঈ আল্লাহ, উলামা, মাশায়েখদেরকে, মুফাসসির, মুহাদ্দিসদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য তাদেরকেও পৃথিবীর জঘন্য জঘন্য অপবাদ দিয়ে জনবিচ্ছিন্ন করার অপচেষ্টা চালিয়েছে। কিন্তু আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার যত অপচেষ্টা তারা করেছে, সব জায়গায় তারা ধরা খেয়েছে। দেখা গিয়েছে যাকেই জনবিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন মিথ্যা ষড়যন্ত্রমূলক
অপবাদ দিয়েছে, ওই আলেমের প্রতি মানুষের ভালোবাসা আরো বেশি এত বাড়ছে, মারা যাওয়ার পরেও দেখা যায় কোনো আলেমের জানাজায়ও মানুষ আটকায় রাখা যায় না। তাহলে বোঝা গেল আলেম উলামাদেরকে জনবিচ্ছিন্ন করে রাখা এটা এই যুগে যেমন আছে, যে যুগে নবী রাসূলগণ ছিলেন সেই যুগেও মানুষদেরকে নবী রাসূল থেকে জনবিচ্ছিন্ন রাখার জন্য দিন বিরোধীরা একই রকম অপচেষ্টা চালিয়েছে। কথা কি বোঝা যায়? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আমি শেষের দিকে আসতেছি, আপনারা আর 15 থেকে 20 মিনিট কুলাইতে পারবেন তো? নাম্বার 8 নাম্বার, এইরকম অবস্থা নবীজির কাছে তারা আসলো আপোষ প্রস্তাব নিয়ে। জুড়ে বলেন কি প্রস্তাব? কয় দেখো, তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো আমাদেরই মানুষ, খামাকা ঠেলাঠেলি গুতাগুতি কইরা কি লাভ, চল আমরা আপোষ কইরা ফেলি। কি আপোষ? আমরা পরিমাণ নির্ধারণ করব না, তুমি কত চাও, কত টাকা চাও তুমি বলো, তুমি পরিমাণ ঠিক করবা, যা চাইবা আমরা তাই দিব, যত টাকা চাও তত টাকা দিব। তুমি যদি আমাদের নেতা হতে চাও তো তোমাকে আমরা নেতৃত্ব দিয়ে দিব। এমনকি আরবের সবচেয়ে সুন্দরী নারী তোমার সামনে এনে দিব, তাকে বিয়ে করে ফেলো। শুধু আমাদের একটাই দাবি, যে দাওয়াত আরম্ভ করেছো এই দাওয়াতটা বন্ধ করো। নবীজি বললেন তোমরা আমাকে টাকা দিতে চেয়েছো, এটা তোমাদের জন্য সম্ভব না অসম্ভব? তোমরা আমাকে নেতৃত্ব দিতে চেয়েছো, এটাও সম্ভব না অসম্ভব? তোমরা আমাকে আরবের সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে দিতে চেয়েছো, এটাও কিন্তু অসম্ভব কি সেটা এবার বলি। আকাশের ওই সূর্যকে আমার ডান হাতে এনে দেওয়া তোমাদের জন্য সম্ভব না অসম্ভব? আকাশের চাঁদ আমার বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য সম্ভব না অসম্ভব? আকাশের সূর্য আর চাঁদ আমার দুই হাতে এনে দেওয়া তোমাদের জন্য যেমন অসম্ভব, তেমনি তোমাদের এই প্রস্তাবটা মেনে নেওয়া আমার জন্য অসম্ভব। কয় মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু, তুমি আসলে একটা পাগল। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই। মনে করেন কোন এলাকায় প্রচন্ড সুদি কারবার আছে আর প্রচন্ড ঘুষখোর দুর্নীতিবাজ আছে। উদাহরণটা বুঝেন। সেখানে আমরা 2-3 জন আলেম গিয়ে কয়েক মাস বা কয়েক বছর প্রচন্ড রকমের দাওয়াতি কাজ করলাম। মানুষজন সুদি কারবার থেকে ফিরে আসলো, ঘুষ টুস খাওয়া আস্তে আস্তে বন্ধ হচ্ছে, দুর্নীতি থেকে মানুষ আস্তে আস্তে ফিরে আসতেছে। কিন্তু টাটকা টাটকা যারা আছে তাদের মন ভালো না খারাপ? এরা আমাদের 2-3 জনের কাছে একদিন রাতের বেলা আসলো। আয়েশা বলল দেখেন আপনারা যেটা শুরু করছেন আমরা কিন্তু খুবই বিরক্ত। নেন চেক, ব্ল্যাঙ্ক চেক, পরিমাণ আমরা লিখি নাই, সিগনেচার দিয়ে দিয়েছি, অ্যামাউন্ট আপনি বসায় দিয়ে দিল। আর বললো আরো বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, ঢাকায় আপনাদেরকে বাড়ি দেওয়া হবে, গাড়িও। সেই আলেমরা এই ব্ল্যাঙ্ক চেকটাকে আবার তার হাতে দিলেন, বললেন ভাই তোমার চেক তোমার কাছে রাখো, তোমার গাড়ি বাড়ি তোমার কাছে। তখন ওই লোকগুলো বললেন ভাই আপনারা তো আসলেই পাগল, ব্ল্যাঙ্ক চেক দিলাম, পরিমাণ আপনি বসাইতে পারতেন, গাড়ি বাড়ি নগদ টাটকা জিনিস আছে, নিলেন না। আপনি কেমন মানুষ, আপনি তো আসলেই পাগল। নবীজিকে যখন তারা এইরকম অফার দিয়েছে, 100 কোটির অফার নয়, বলেছে তোমাকে নেতা বানাবো, আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দিব, বাদশা বানায় দিব, সম্পত্তি যা চাও টাকা যা চাও তাই দিব। নবীজি বললেন সব কিছু ফিরায় নাও, আমি তোমাদের প্রস্তাব মানি না, দাওয়াতি ময়দান থেকে এক চুলো সরে যাব না। আল্লাহু আকবার। তখন তারা নবীজিকে বলল, জোরে বলেন, নাম্বার 9 নম্বর, নবীজিকে শুধু নয় নবীজির অনুসারীদেরকেও তারা পাগল বলতো, মানে উম্মত সাহাবীদেরকে। দেখা যায় যারা ঈমান আনে এদেরকে মারপিট করে, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, জ্বলন্ত কয়লার উপরে শুয়ে রাখে, চাবক পিটা করে, কেউ ঈমান ছাড়ে না। কয় শাহাদাতের ঈদগাহে শামিল হব, কিন্তু ঈমান ছাড়বো? কয় এরা তো দেখি পাগল হয়ে গেছে, মরতে রাজি ঈমান দিতে।
ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনছেন তো আপনারা? নমরুদ যখন আগুনের কুণ্ডলিতে ফেলে দিচ্ছে, কয় ইব্রাহিম ভয় পাচ্ছ নাকি? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুই কারে ভয় দেখাস? দ্বীনের প্রচার প্রতিষ্ঠার জন্য তুই আমাকে আগুনে ফেলে দেওয়ার প্রস্তুতি নিয়েছিস। এই আগুনে আমি ঝাঁপ দিলে আমার রব যদি খুশি হন, তো সেই রবের খুশির জন্য আমি একবার না বারবার বারবার আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য ইব্রাহিমের সন্তানদেরকে এরকম উন্মাদ হতে হবে, দেওয়ানা হতে হবে, পাগল হতে হবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শাহাদাতের ঈদগাহে শামিল হবে, তাও তারা জালিমের সামনে মাথা নত করবে না। নবীজিকে এই কারণে তারা পাগল বলতো। নাম্বার 10 নাম্বার, প্রথমে যারা ইসলাম কবুল করেছেন এরা ধনী মানুষ না গরিব মানুষ? সংখ্যাও কম, গরিবও বেশি। এরা বলছেন মক্কায় পৃথিবীতে দ্বীন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে। তখন আবু জাহাল সহ মক্কার নেতৃবৃন্দ বলছে, তোমার অনুসারীরা এত গরিব দুর্বল, আপনারা সূরা মুমিনুন নাজিল হওয়ার প্রেক্ষাপট পড়বেন। ওখানে প্রথম আয়াতকে কদ আফলাহাল মুমিনুন, এখানে কেন কদ আফলাহাল মুমিনুন বলা হয়েছে? কারণ কাফিররা মনে করত সফলতা মানে হলো দুনিয়াবি সমৃদ্ধি। কারণ তখন গরিব গরিব মুসলমান, আল্লাহ আয়াত নাজিল করে বললেন না, সফলতা মানে হলো আখিরাতের সমৃদ্ধি। তারা বলল তুমি এই গরিব গরিব উম্মত নিয়া দিন কায়েম করবা, তোমরা আসলেই পাগল। নাউজুবিল্লাহ। 11 এবং সর্বশেষ হলো, এত জুলুম করে, এত নির্যাতন, এত মারপিট, একজন মানুষকেও এরপরেও ঈমান থেকে দূরে সরানো যায়? নবীজিকে এই জন্য তারা পাগল বলতো। নবীজি যেন মন খারাপ না করেন, তিনি যেন হতাশ না হন। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা আপনাকে পাগল বলে, আর আমি বলছি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এই কোরআনের কারণে আমি আপনাকে অফুরন্ত পুরস্কার দেব। আল্লাহ কি দেন নাই? দুনিয়ায়ও দিয়েছেন, আখিরাতেও দিবেন। দুনিয়ায় কেমনে দিয়েছেন? সূরা দুহা পড়বেন, আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটার 2 রকম ব্যাখ্যা আছে। আপনার জন্য দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। আরেকটা ব্যাখ্যা হলো আপনার জন্য পূর্ববর্তী জীবনের চাইতে পরবর্তী জীবন উত্তম। কারণ 13 বছর মার খেয়েছেন। ও নবী, সূরা দুহার মধ্যে আল্লাহ দিন রাতের কসম করেছেন। কেন? কারণ অন্ধকারের পরে আলো যেমন আসে, ঠিক তেমনি আল্লাহ বলেছেন নবী গো, আপনি আর আপনার সাহাবীদের উপরে যেমন অন্ধকারাচ্ছন্ন জুলুম নির্যাতন নেমে এসেছে, এই অন্ধকার থাকবে না। এরপরে দেখবেন আলো আসবে, অর্থাৎ ইসলাম বিজয় হয়ে যাবে। কি বিজয় হয় নাই? যে কাফিররা মক্কা থেকে বের করে দিয়েছে, ওই মক্কায় নবীজি 1 লক্ষের অধিক সাহাবী নিয়ে ঢুকেছেন। আল্লাহু আকবার। দুনিয়ায় সফলতা দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কোরআনের কারণে তারা আপনাকে পাগল বলে, আর আমি বলছি এই কোরআনের কারণে আপনাকে অফুরন্ত পুরস্কার দিব। দুনিয়াতে আল্লাহ নবীজির মাধ্যমে কোরআনের রাষ্ট্র কায়েম করিয়েছেন, আখিরাতেও সম্মান। কিভাবে? ইন্না আতাইনাকাল, ও নবী আপনাকে সাহিবুল কাউসার বানাবো। শুধু তাই নয়, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, সর্বোচ্চ সম্মান মাকামে মাহমুদ, শাফায়াতের অধিকারী আপনাকে বানায়া দিব। কিয়ামতের দিন আপনার সুপারিশের আগে আমি আল্লাহ বিচারই আরম্ভ করব না। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। আল্লাহ বললেন নবী, তারা আপনাকে বলে পাগল, মন খারাপ কইরেন না। এই কোরআনের কারণে তারা আপনাকে পাগল বলে, আর আমি আপনাকে বলছি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। এই কোরআনের কারণে আমি আপনাকে অফুরন্ত পুরস্কার দেব। এরপরে আল্লাহ তাআলা চতুর্থ আয়াতে বলছেন, ও নবী, এই কোরআনের দাওয়াত দেন,
এই কারণে তারা আপনাকে গালিগালাজ করে, আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলে মন খারাপ কইরেন না। এদের দেওয়া চরিত্রের সার্টিফিকেট আসল সার্টিফিকেট নয়, আমি আপনাকে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবাই পড়েন সুবহানাল্লাহ। এবার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও নবী, এরা আপনাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, আপনি পাগল, আর আমি আপনার চরিত্র বর্ণনায় আমার নিজের যে 99টা সিফাতি নাম আছে, আমার একটা নাম আপনার চরিত্র প্রশংসায় দিয়ে দিলাম। আল্লাহর একটা নাম হলো আজিম। আল্লাহর একটা নাম কি? আল্লাহর একটা নাম হলো, কোরআনেরও একটা নাম হলো আজিম। কোরআনে আবার নবীজির চরিত্র বর্ণনায় আল্লাহ এই আজিম শব্দ ব্যবহার করেছেন। ও নবী, আপনি এমন এক চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আমার হাতে এটা কি? বোতল। হাতে কি? এই বোতলে পানি আছে এতটুকু। পানি আছে কি? ঠিক এতটুকু পানি ভরার পরে আর পানি দেওয়া যাবে? আর পানি দেওয়া যাবে? আজিম শব্দটির ব্যাখ্যা হলো ঠিক এই রকম, এতটুকু পরিমাণ পানি থাকলে যেমন এটা কমপ্লিট, পরিপূর্ণ, আর কিছু দেওয়ার মতো থাকে না। নবী, এমন চরিত্র দিয়েছি আপনাকে, একজন মহামানবের মধ্যে চারিত্রিক যত গুণ থাকা দরকার সমস্ত গুণ দিয়ে আমি আপনাকে পরিপূর্ণ করে দিয়েছি। পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সকল নবী রাসূল আদম থেকে নিয়ে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সকল নবীকে রাসূলকে আল্লাহ যত গুণ দিয়েছেন, সব নবী রাসূলদের গুণগুলো আল্লাহ এক জায়গায় করে একা আমাদের নবীকে দিয়েছেন। সৌন্দর্য সবচেয়ে, ভাষা সবচেয়ে সুন্দর, মানে আমার নবীর চরিত্র বর্ণনার জন্য আমরা কোনো ভাষাও খুঁজে পাবো। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পূর্ণতা বিধানের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি চরিত্র, কি চরিত্র! কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। দুঃখ পেয়েছেন, কাউকে দুঃখ। শুনেন, এত অনুপম চরিত্র, ঘরের কাজের লোকের সাথেও কত সুন্দর ব্যবহার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু কৈশোরকাল থেকে নবীজির ঘরে নবীজির খেদমতে ছিলেন। এই সময়ে তো একটা তরুণকে, একটা কিশোরকে যদি বলেন বসো, দাঁড়ায় যাওয়ার কথা, ডানে গেলে বামে যাওয়ার কথা। তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলের 10 বছর খেদমত করেছি, একটা দিনও আমাকে তিনি ধমক দেন নাই, আমার উপরে বিরক্ত হয়ে উহ শব্দ পর্যন্ত বলেন নাই। এমন চরিত্র। আপনার ঘরের বউ স্বামীকে ভালোবাসতে পারে, স্ত্রী স্বামীকে মজা করে রান্না করে খাওয়াতে পারে, স্ত্রী স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিতে পারে, স্ত্রী স্বামীর কাপড় চোপড় আয়রন করে দিতে পারে, রাতের বেলা স্বামীর খেদমত করতে পারে, স্বামীর পছন্দের খাবার রান্না করে দিতে পারে, স্বামীর সকল ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু স্বামীর উপরে ঈমান আনা স্ত্রীর জন্য এটা কঠিন না, সহজ। আপনি আজকে গিয়ে বলিয়েন আপনার বউকে, আমি পীর সাহেব, আমার হাতে বায়াত না। কথা বুঝতেছেন? আজকে গিয়ে বলি আমি পীর সাহেব, বায়াত না। বলো, তুমি যে কি জাতের পীর এটা আমি জানি। ঠিক আছে কথা? একজন মানুষ কেমন তার স্ত্রী ভালো জানে। ফেরাউন এর কাহিনী জানেন তো আপনারা? ফেরাউনের স্ত্রী কিন্তু পুণ্যবতী নারী। নাম কি? ফেরাউন গোটা মিশরে বলে, ফাকালা আনা রব্বুকুমুল, আমি রব, আমি খুদা। আসিয়াকে গিয়ে বলছে, আসিয়া আমার উপর ঈমান আন, আমি তো খুদা। কয়, তুই খুদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ জানে। আপনার জন্য আপনার বউ রান্না করতে পারে, আপনার কাপড় চোপড় ধোয়া, আপনার সেবা যত্ন, ভালোবাসা সব দিতে পারে। গিয়ে বলেন, আমি পীর সাহেব, মুরিদ হও আমার কাছে। তুমি প্রথম মুরিদ। বলো, তুমি যে কি জাতের পীর আমি ভালো জানি। নবীজি তার বিবির কাছে এসে বললেন, জাম্মিলুনি, কম্বল দিয়ে ঢেকে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পেয়েছি
হেরা গুহায় জিবরিল আমিন এসে কি হলো সব ঘটনা শোনালেন। স্ত্রী কি জাতের স্ত্রী শুনেন। তিনি বললেন 15 বছর ধরে সংসার করছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনার মতো মানুষকে কখনো অপমান করতে পারেন না। আপনি এত ভালো আমি দেখেছি, আপনি সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করেন, অন্যের বোঝা নিজের কাজে নিয়ে নেন, আপনি কাউকে কষ্ট দেন না, আপনি কষ্ট পেলেও কষ্ট দেন না, কেউ আপনাকে কষ্ট দিলে আপনি তার উত্তরে হাসি দেন। এত সুন্দর চরিত্র। তিনি বললেন, আমার প্রিয়তম স্বামী, আপনি যে নবুয়ত পেয়েছেন, রিসালত পেয়েছেন, আপনি যে নবী, এটা সবার আগে আমি ঘোষণা দিলাম, আমি আপনার উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনার ইনসাইড আউটসাইড জানে কে? কথা বলছেন না কেন? আপনার ভিতর বাহির সব জানে। কে জানে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি আপনার ইনসাইড আউটসাইড জানি। আপনি নবী না হলে আর কে নবী হবে? অবশ্যই আপনি আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। কি বলেন, আপনাদের এলাকায় আপনাদের বন্ধু আছে না? কিরে যুবক ভাইয়েরা, তোমাদের বন্ধু আছে না? আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল সালাম, যাদের সাথে ক্রিকেট খেলো, বিকেলে ফুটবল খেলো, ঘুরতে যাও, পিকনিকে যাও। আগামীকালকে বলিও তো, দুস্ত আমি পিসাব, তুই বায়াত গ্রহণ কর আমার হাতে। কয় তুই পাগল হইছ? তুই কে ফির আমার? ঠিক আছে কথা। নবীজির সবচেয়ে প্রিয় বন্ধুকে বলেন না, তার কাছে গেলেন, গিয়ে বলেন, আবু বকর, এই ঘটনা। আবু বকর বললেন, আমি তো আপনাকে সেই শৈশব কাল থেকে চিনি, যে চরিত্র আপনার এটা সাধারণ মানুষের চরিত্র না। আমিও ঘোষণা দিলাম, আপনি আল্লাহর পয়গাম্বর। কি চরিত্র চিন্তা করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন হতাশ না হন, আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন চরিত্র, এটা হলো এমন চরিত্র, যেই চরিত্রকে আমি সকল গুণ দিয়ে একেবারে পরিপূর্ণ করে দিয়েছি। আপনাদেরকে কষ্ট হচ্ছে। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন। খুব শীঘ্রই আপনিও দেখবেন, তারাও দেখবে কে পাগল। আপনি পাগল না, তারা পাগল। খুব শীঘ্রই এটা মানুষ দেখবে। বলেন তো, যারা নবীজিকে পাগল বলেছে, আজকে তাদেরকে দুনিয়ার মানুষ পাগল বলে কি বলে না? আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নিশ্চয়ই আপনার রব জানেন কে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে আর কে হেদায়েতের উপরে আছে। যিনি জানেন তিনি কে? এবার এই শেষের কয়েকটা আয়াত আমি 5 মিনিটে বলবো, এখানে ধৈর্য ধরে শুনতে হবে। শুনবেন তো? বেশি কষ্ট দিব না। আল্লাহ বলছেন, ও নবী, যারা আপনাকে এই কথাগুলো বলে কষ্ট দেয়, দুঃখ দেয়, গালিগালাজ করে, ফালা তুতিইল মুকাদ্দিবিনা ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতিআ কুল্লা হাল্লাফিম মাহিন। ফালা তুতিইল মুকাদ্দিবিন, এই মিথ্যাবাদীদেরকে আপনি অনুসরণ করবেন না। এরা যাই বলুক তাকাবেন না, আপনার কাজ আপনি করেন, এদেরকে আপনি আনুগত্য বা অনুসরণ করবেন না। ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা চায় আপনি তাদের সাথে যেন একটু আপোষ করেন। সূরা কাফিরুন পড়বেন, তারা এসে কয়, কিছুদিন তোমরা আমাদের মূর্তির ইবাদত করো, আমরা কিছুদিন তোমাদের রবের ইবাদত করি। সূরা কাফিরুন আছে না? নবীজি বললেন না, আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমাদের দেশে অনেকে আবার কয়, বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা কি বুখারীতে আছে না কোরআনে আছে? আবার অপব্যাখ্যা করে কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। এ তো অনেক আলেমরা আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমি রাখি না।
বড় বড় আলেম এখানে বসে আছে। এটার অর্থ কি? ধর্ম যার 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 দিন তার তার। লাকুম দিনুকুম, তোমার দিন তোমার, আমার দিন। পুকুর আপনার, মাছ কি এলাকাবাসীর? দোকান আপনার, পণ্য কি সবার? ঠিক তেমনি ভাবে ধর্ম যার, উৎসব সবার। এটা একটা প্রতারণামূলক কথা, এটা সাংঘাতিক কুফরি বাক্য। ঠিক তো বললেন। যুবকরা কি করো? শারদীয় শুভেচ্ছা জানাও, ব্যানার তৈরি করে তারা শুভেচ্ছা জানায়। আপনার ঈদের সময় তারা এসে ঈদ মুবারক শুভেচ্ছা ব্যানার সহ দিয়েছে। আমার হিন্দু ভাই বোনেরা, আপনারা রাগ করবেন না, আমরা আপনাদেরকে সম্মান করি, আপনাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ। আপনাদের পূজা আপনারা করবেন, আমরা আপনাদেরকে কোনো ডিস্টার্ব করব না, বাধাও দিতে চাই না। আপনাদের ধর্ম আপনারা পালন করেন, আমাদের ধর্ম আমরা পালন করি। প্রয়োজনে আপনাদের সহযোগিতা লাগলে প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করবে। আমাদের তরফ থেকেও আপনাদের নিরাপত্তার দরকার হলে আমরা নিরাপত্তার ব্যবস্থাও করে দেব। আপনাদের ধর্ম আপনারা নির্বিঘ্নে পালন করেন, কোনো অসুবিধা আপত্তি আমাদের। কিন্তু আমরা বলছি আমাদের ছেলেপেলেদের কথা, তারা তো আমাদের কুরবানির সময় এসে দাঁড়ায় দাঁড়ায় কুরবানির পশু জবাই দেখে না, তারা তো আমাদের ঈদের সময় আসে না। তো তুমি কেন বেহায়ের মতো তাদের সাথে গিয়ে দুর্গা পূজায় সামিল হয়ে নাচানাচি করো? তোমার ঈমান নিয়ে সন্দেহ আছে। আল্লাহ বলছেন ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, যারা বেশি বেশি কথায় কথায় শপথ করে কসম করে আপনি ওই সকল অপদস্থকারী লোকদের অনুসরণ করবেন না। এখানে কিছু বৈশিষ্ট্য বলা হচ্ছে। কোরআন বিরোধী, দিন বিরোধী এবং নবীর দাওয়াত বিরোধী লোক যারা, তাদের চরিত্র আল্লাহ বলছেন যারা কথায় কথায় কসম করে, অর্থাৎ সেই সমাজের কাফিরদের মধ্যে এই স্বভাব ছিল। কথায় কথায় কসম করা এটা কিন্তু ভালো মানুষের স্বভাব না, এটা মিথ্যাবাদীর স্বভাব। কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় কসম করে, এটা ভালো মুমিনের স্বভাব নয়। আল্লাহ বলছেন তাদের অনুসরণ করবেন না। হাম্মাজিম মাশাইম বিনামিম, যারা সামনে এবং পিছনে লাগিয়ে বেড়ায় চুগলখোর, আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলছেন মান্নাইল লিল খায়রি মুতাদিন আথিম উতুল্লিম বাদা যালিকা জানিম। আমি কি আয়াতগুলোর অর্থ বলবো? রাগ করবেন না তো? মান্নাইল লিল খায়রি মুতাদিন আথিম, এরা এই সকল লোক যারা ভালো কাজে বাধা দেয়, যারা হচ্ছে সীমালঙ্ঘনকারী অপরাধী। এরা কোরআনের কাজে, ভালো কাজে, দাওয়াতি কাজে বাধা দেয়। দাওয়াতি কাজে, কোরআনের কাজে, ভালো কাজে বাধা দেয় যারা, আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এখানে জানিম শব্দ ব্যবহার করে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, এরা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। অবশ্য কোরআনের কাজে, দ্বীনি কাজে, ভালো কাজে এখন আর বাধা নাই। জি, তো আমি আর নিচে নামলাম না। যারা বাধা দেয় সে যেন বাড়িতে গিয়ে তার মা বাপকে একত্রিত করে জিজ্ঞেস করে। সূরা কলমে বলা হয়েছে ভালো কাজে বাধা দেওয়া এটা জারদ সন্তানের বৈশিষ্ট্য। আব্বা আম্মা বলো আমার জন্ম ঠিক ছিল কিনা। তুই তোর মা বাপকে গিয়ে জিজ্ঞেস কর তোর জন্ম ঠিকঠাক ছিল কিনা। এটা কোরআনের কথা। ভালো কাজে, কোরআনের কাজে, দ্বীনি কাজে বাধা বিপত্তি সৃষ্টি করে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান তারা। নাচ গানের কনসার্টে পারমিশন লাগে না, কোরআনের মাহফিলের জন্য এখন মানুষের কত কষ্ট। অনেক এলাকায় মাহফিল বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করার জিনিস পায় না, মাহফিল বন্ধ করে দেয়। আপনি বন্ধ করতে হলে মদের আসর বন্ধ করে দেন, গাঁজার আসর বন্ধ করে দেন, বন্ধ করতে হলে মাদকের আখড়া বন্ধ করে দেন, কলেজে বিশ্ববিদ্যালয়ে গাঁজার আখড়া বন্ধ করে দেন, বন্ধ করতে হলে অন্যায় অপরাধ বন্ধ করেন। বন্ধ করার জিনিস পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। তার মানে কোরআনের মাহফিল বন্ধ করতে পারলেই সমাজে অন্যায় অপরাধ আরো মজা করে চালানো যায়। বন্ধ করার জিনিস পায় না। অনেকে আছে খুব হেডাপ নিয়ে চলে, খুব ভাব নিয়ে চলে। পারমিশন দিছ। যুবকরা এত কষ্ট করে মাহফিলের আয়োজন করে। আমাদের যুবকগুলো আগে নাচ গান যাত্রা পালাই ছিল, এখন তারা হুজুরদের সাথে চলে এসেছে। হুজুর আমাদেরকে কোরআন শোনান, কোরআন শোনান। তাদের পিপাসা বেড়েছে, কোরআন শুনতে চায়। এই যুবকগুলাকে ডাইকা কিছু কিছু আবু জেহেল, অনুমতি নিছস? হ্যাঁ বাপ রে বাপ, ভাব দেখছেন?
ভাব দেখছেন? এটা কার? কথা বল না কেন? তো এখান থেকে কথা হবে এটা আল্লাহর। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আমরা বলি না নামাজে আল্লাহ আকবার, আজানেও আল্লাহ আকবার, জন্মের সময় আল্লাহ আকবার, মরার সময়ও, মানে আল্লাহ সবচাইতে, আল্লাহর চেয়ে বড় কেউ আছে? তো আল্লাহর কথা এটা বলা হবে, পারমিশন নিতে হলে তো আল্লাহর থেকে বড় কারো কাছে যাওয়া লাগবে। কারণ আল্লাহর থেকে বড় কেউ আছে? তাহলে আমি কে? মনে করেন আমি বললাম এই পারমিশন নিছো, আমি কে? আমার পরিচয় কি? আমি তো আল্লাহর গুলাম। আমি আল্লাহর শুধু কি গুলাম? আমি গুলামের বাচ্চা, গুলাম জাত। আমার বাপ আল্লাহর গুলাম, তো আমি গুলামের ঘরের, বান্দির ঘরের, আমার 14 গোষ্ঠীকার গুলাম। তো কোন এলাকায় যুবকরা কোরআনের আয়োজন করে কোরআন শুনতে যাচ্ছে, আর আমি গিয়ে বললাম হেডাম দেখায়, এই তোরা আমার থেকে অনুমতি নিয়েছস। এখন কোরআনের কথা বলতে হলে আমার মতো গুলামের বাচ্চা, গুলামের ঘরের, গুলামের কাছ থেকে অনুমতি নিয়ে কি কোরআনের কথা বলতে হবে নাকি? আল্লাহকে ভয় করুন। এখানে ডানে বামে পিছনে যদি গোয়েন্দার ভাইরাও থাকেন, সবাইকে বলবো আল্লাহকে ভয় করুন। বন্ধ করতে হলে মুরাদনগরে কোথায় রাতের বেলা জুয়ার আসর বসে সেটা গিয়ে বন্ধ করেন। বন্ধ করতে হলে রাতের বেলা মুরাদনগরের কোথায় মদের আখড়া বসেছে, মদের আসর বন্ধ করেন। এখানে মানুষকে মদ খাওয়া, বিড়ি সিগারেটের ট্রেনিং দেওয়া হচ্ছে না, এখানে মানুষকে আখিরাতের জন্য উন্নত চরিত্রবান হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দেন। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এত বেশি তো দরকার নেই। আল্লাহ বলছেন এদের পরিচয় হলো এইরকম। কেন তারা এরকম করে? আচ্ছা, এরা এরকম করে কেন? দেখছেন কারবার? কোরআনে আল্লাহ সব এদের চরিত্র ফাঁস করে দিয়েছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আপনারা তো কোরআন পড়েন না, কোরআন যে কত মজা। কেন তারা এরকম করে? এদের এত হেডাম কেন? কেন কেন এত হেডাম কেন? আল্লাহ পরের আয়াতে বলছেন, আনকানা যা মালিহু ওয়া বানিন। সে মনে করে আমার তো অনেক মাল, অনেক সম্পদ, অনেক টাকা, অর্থ করি, প্রভাব প্রতিপত্তি, অনেক সন্তান, অনেক ছেলাপেলা আছে আমার। বুঝেন নাই কথা? এরা কেন দিন বিরোধিতায় এত মত্ত, এত পাগল পারা? সে মনে করে আমার তো অভাব অভাব। কারুনের কি কম ছিল? তার চাবি তো বহন করতো একদল শক্তিশালী যুবক, তাদেরকে সহ তার সম্পদ শুদ্ধা মাটির নিচে তারা ধসায় দিয়েছেন কে? ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন কোরআনের আয়াত শোনানো হয় তারা বলে এগুলো আগের যুগের কিচ্ছা কাহিনী। আপনারা কি ভাবছেন আমি ওই জাহেলি যুগের কথা শুধু বলছি? এই মুরাদনগরেও আছে। প্যান্ডেলের বাইরে গিয়া দেখেন অনেক মানুষ বাজার ঘাটে ঘোরাফেরা করছে। একজন বলতেছে আমাদের এলাকায় ওয়াজ যাস না কেন? দূর, এগুলা কিচ্ছা কাহিনী কি শুনতাম। ঠিক আছে কথা? আর ফেসবুক মুফতি তো আছেই। বাংলাদেশে এখন ফেসবুক মুফতির অভাব। আমি কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড হুজুর, যেটা বলি সোজা সাপটা কথা বলে, এবং তাকায় তাকায় বলি। এটা আমার স্বভাব। সত্য কথা একটু তিতা। আমার দেশে এখন কিছু যুবক তরুণ বের হয়েছে, এদের নাম আমি দিয়েছি ফেসবুক মুজাহিদ, ফেসবুক মুফতি। আমাদের তো আসলে ফেসবুক চালানোর অত সময় পাই না। সফর করতে করতে, পড়াশোনা করতে করতে, এবং যতটুকু সময় পাই দিনই কাজ, মানুষের জন্য কাজ করে করে সময় কাটাবার চেষ্টা করি। কারণ মুমিনের বৈশিষ্ট্য হবে ওয়া ইযা মাররু বিল্লাহি মাররু কিরামা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনর্থক কাজ করার কোনো সময় মুমিনের অনর্থক কাজ করে কে? যার কোনো কাজ নাই, অকর্মার ঢেকি, যেটা অকর্মা, বেকার, সে বাজে কাজ নিয়ে পড়ে থাকে। যার কাজ আছে সে কখনো অন্য কাজ নিয়ে, আজে বাজে কাজ নিয়ে ব্যস্ত থাকে। নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধীরা যদি বলে মাহফিল দিয়ে কি হয়েছে, এগুলাতে আমাদের খারাপ লাগে না।
খারাপ লাগে যখন দেখি আব্দুল করিম আব্দুল সত্তার নামের কেউ বলে মাহফিল দিয়ে কি হয়েছে। এই পণ্ডিতগুলোকে আপনি মাহফিলে পাবেন না, প্যান্ডেলের আশপাশে পাবেন। এগুলা তো চিল্লাচিল্লি, এগুলো হলো আগের যুগের কিচ্ছার কাহিনী। সে রঙিন চশমা একটা লাগিয়ে সব রঙিন দেখে, মাহফিল দিয়ে কি হয়েছে দেখে না। ব্যাকল মাহফিল দিয়ে কি হয়েছে দেখো না, একটু সারা দেশ সফর করে দেখো। যাত্রাপালা আর সিনেমার হলে এখন ফাটা পড়েছে। যুবকরা এখন নায়ক নায়িকা গায়ক গায়িকার পিছনে দৌড়ায় না, যুবকরা এখন কোরআনের দিকে দৌড়ায়। মাহফিল দিয়ে কি হয়েছে দেখো না, গিয়ে দেখো মসজিদগুলোকে। বয়স্কদের চাইতে যুবকের আনাগুনা এখন বেড়েছে। মাহফিল দিয়ে কি হয়েছে, যুবকদের প্যান্টের দিকে তাকাও, প্যান্ট টাকনুর উপর উঠে গিয়েছে। মাহফিল দিয়ে কি হয়েছে, অনেক যুবক এখন দাড়ি রাখা শুরু করেছে। কলেজে ইউনিভার্সিটিতে পড়া ছেলেরা এখন কোরআন শিখা আরম্ভ করেছে। মাহফিল দিয়ে কি হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা এখন স্কুল কলেজে বুরখা পরে যাওয়া শুরু হয়েছে। মাহফিল দিয়ে কি হয়েছে, তোমার ঘরের নারীদের দিকে তাকাও। আগে যারা স্টার জলসা জি সিনেমা দেখতো, তারা এখন সারাদিন ইউটিউব থেকে ওয়াজ শোনা আরম্ভ করেছে। মুফতির ঘরের মুফতি রঙিন চশমা লাগাইয়া কিছু দেখো না, রঙিন চশমা খুলে সাদা চশমা লাগাইয়া সত্যিকারটা দেখার চেষ্টা করো। মাহফিলের কারণে এই দেশে বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে। এই দেশে মাহফিলগুলোতে বাধা কম না বেশি? গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মাহফিল করাই যায় না। যদি বাধা না থাকতো, আমি চ্যালেঞ্জ করলাম, যদি বাধা না থাকতো, ওপেনলি সকল জায়গায় সুযোগ দেওয়া হতো, তাহলে মাহফিলে মানুষের উপচে পড়া ভিড় আরো দেখা যেত। এত বাধা দিয়ে মানুষ আটকানো যায় না। কয় মাহফিল দিয়ে কি হয়েছে, চক্ষু থেকে রঙিন চশমা খুলে সাদা চশমা লাগাও, তাইলে দেখা যাবে মাহফিল থেকে কি। আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? এটা আয়াত প্রসঙ্গে চলে এসেছে বিদায় কথাগুলো। এরপরে আল্লাহ বলছেন, যারা এরকমটা করছে, সানাসিমুহু আলাল খুরতুম, অচিরেই তাদেরকে আমি ধ্বংস করব। ধ্বংস করবেন কে? এজন্য আমাদের এই কাজগুলো থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আমাদের করণীয় কি? করণীয় হলো নবীজির যে পুত পবিত্র চরিত্র, নবীজির চরিত্র আমরা পাবো কোথায়? এটা আমাদের কাছে আছে না? এটা হলো প্রিন্টেড কোরআন, আর নবীজি হলেন প্র্যাকটিক্যাল কোরআন। কানা খুলুকুহুল কোরআন। তাহলে আমাদের সবাইকে সিদ্ধান্ত নিতে হবে, যেই কোরআনের কারণে নবীজি 23 বছর কষ্ট করেছেন, যেই কোরআন আমাদেরকে দিতে গিয়ে নবীজি 23 বছর এত কষ্ট করেছেন, সেই কোরআন জীবন পরিচালনার গাইডলাইন হিসাবে গ্রহণ করে কোরআনের রঙে রঙিন হয়ে আমরা যদি জীবন সাজাতে পারি, সেটাই হবে সফলতা, সেটাই হবে সার্থকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।